প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমার স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আমি সাধারণত পুরুষ এবং নারীদের যৌন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে জানাবো টেস্টোস্টেরন হরমোন কমে গেলে একজন পুরুষের কিন্তু বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যা দেখা দিয়ে থাকে। যেমন সহবাসের সময় লিঙ্গ ঠিকমতো শক্ত না হয়, সহবাসের সময় হঠাৎ লিঙ্গ নরম হয়ে যায়, সহবাসে দ্রুত বীর্যপাত হয়ে যায়, বীর্য পানির মতো পাতলা হয়ে যায়, অন্ডকোষ ঝুলে যায়, বীর্যের গুণগত মান নষ্ট হয়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের যৌন দুর্বলতার সমস্যা লক্ষ্য করা যায়। যদি কোনো পুরুষের যৌন জীবনে এই সমস্যাগুলো লক্ষ্য করা যেয়ে থাকে, তাহলে তিনি কিন্তু অনেক ধরনের অস্বস্তির মধ্যে ভুগতে থাকেন। মাত্র ৩টি হোমিওপ্যাথি ঔষধের পরামর্শ দিব, যে ঔষধগুলো সেবনের মাধ্যমে আপনার টেস্টোস্টেরন লেভেল দ্বিগুণ হারে বৃদ্ধি করে আপনার যৌন দুর্বলতার সমস্যা সমাধান করে নিতে পারবেন। তো চলে যাচ্ছি মূল আলোচনায়। তার আগে আপনার কাছে অনুরোধ করে নিব, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে বয়স বৃদ্ধি। সাধারণত ৩০ বছর বয়সের পর থেকে টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে। তাছাড়াও যারা মানসিক চাপ, দুশ্চিন্তা, ঘুমের ব্যাঘাত, স্থূলতা বা শরীরে মেদ বৃদ্ধিও কিন্তু টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাওয়ার লক্ষণ। আবার কিছু ক্রনিক রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট, লিভার, কিডনি, কোলেস্টেরল, থাইরয়েড, এই সমস্ত জটিল রোগের কারণেও কিন্তু শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়। ফলে তাদের টেস্টোস্টেরন লেভেল উৎপাদন কম হয়। আবার যারা দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড জাতীয় ঔষধ সেবন করেন, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু টেস্টোস্টেরন লেভেল কমে যেতে পারে। যদি কোনো পুরুষের টেস্টোস্টেরন লেভেল স্বাভাবিক মাত্রার চেয়ে কমে যায়, সেই ক্ষেত্রে আমি মাত্র ৩টি হোমিওপ্যাথিক ঔষধ সেবনের পরামর্শ দেব, যে ঔষধগুলো সেবন করে আপনার টেস্টোস্টেরন লেভেল দ্বিগুণ বৃদ্ধি করে আপনার যৌন দুর্বলতার সমস্যা সমাধান করে নিতে পারবেন। যৌন দুর্বলতার সমস্যা দূর করতে, টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি করতে প্রথম যে ঔষধটির পরামর্শ দিচ্ছি সেটি হচ্ছে ইহিম্বিনাম। ইহিম্বিনাম ঔষধটি যৌন দুর্বলতার সমস্যার সমাধানে খুবই কার্যকারী ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে সহবাসের সময় যাদের লিঙ্গ শক্ত হয় না, কিংবা সহবাসের সময় হঠাৎ করে লিঙ্গ যাদের নরম হয়ে যায়, অথবা একবার সহবাসের পরে যাদের লিঙ্গ দ্বিতীয়বার আর শক্ত হয় না, সেই সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে কিন্তু ইহিম্বিনাম ঔষধটি খুবই কার্যকারী ভূমিকা পালন করে। আপনি এই ক্ষেত্রে ইহিম্বিনাম মাদার টিংচার ঔষধটি সকালে ১০ ফোঁটা, দুপুরে ১০ ফোঁটা এবং রাতে ১০ ফোঁটা চা সমপরিমাণ কুসুম কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাওয়ার ১০ মিনিট আগে সেবন করবেন। আর দ্বিতীয় যে ঔষধটির পরামর্শ দিচ্ছি সেটি হচ্ছে অ্যাগনাসকাস্ট। যৌন দুর্বলতার সমস্যা দূর করতে এবং টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি করতে বিশ্ববিখ্যাত যে সমস্ত ঔষধগুলো রয়েছে, তার ভিতরে অ্যাগনাসকাস্ট অন্যতম। অ্যাগনাসকাস্ট ঔষধটি যাদের সহবাসে দ্রুত বীর্যপাত হয়ে যায়, যাদের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে, যাদের লিঙ্গ ঠিকমতো শক্ত হতে চায় না, যারা বিভিন্ন অপব্যবহারজনিত কারণে লিঙ্গ ছোট, চিকন এবং কুঁচকিয়ে ভিতরে ঢুকে গেছে, যাদের সহবাসের আগ্রহ কমে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অ্যাগনাসকাস্ট ঔষধটি মহামূল্যবান ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রেও আমি আপনাকে অ্যাগনাসকাস্ট মাদার টিংচার সেবনের পরামর্শ দিচ্ছি। আপনি সকালে ১০ ফোঁটা, দুপুরে ১০ ফোঁটা, রাতে ১০ ফোঁটা চা সমপরিমাণ কুসুম কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন। আর তৃতীয় যে ঔষধটির পরামর্শ দিচ্ছি সেটি হচ্ছে অশ্বগন্ধা। যৌন দুর্বলতার সমস্যা দূর করতে খুবই কার্যকরী একটি মেডিসিন হচ্ছে অশ্বগন্ধা। যারা অনেক বেশি মানসিক চাপ, দুশ্চিন্তার ভিতরে থাকেন, স্নায়বিক দুর্বলতায় ভোগেন, যাদের ঘুমের ব্যাঘাত ঘটে, যাদের সহবাসের আগ্রহ কমে গেছে, যাদের সহবাসের সময় লিঙ্গ ঠিকমতো শক্ত হয় না, যাদের অন্ডকোষ ঝুলে গেছে, এই সমস্ত সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে অশ্বগন্ধা মাদার টিংচার খুবই কার্যকারী ভূমিকা পালন করে থাকে। আপনি অশ্বগন্ধা মাদার টিংচার সকালে ১০ ফোঁটা, দুপুরে ১০ ফোঁটা, রাতে ১০ ফোঁটা চা সমপরিমাণ কুসুম কুসুম গরম পানির সাথে মিশিয়ে খাওয়ার আধা ঘন্টা পরে সেবন করবেন। দর্শক, এই ঔষধগুলোর কার্যকারিতা বৃদ্ধির জন্য আমি আরো একটি ওষুধের পরামর্শ দিচ্ছি, সেটি হচ্ছে টেস্টিস 3X। যৌন দুর্বলতার সকল পর্যায়ে এই ওষুধটি খুবই সুনামের সাথে ব্যবহৃত হয়।
আপনি এই 3x ট্যাবলেটটি অরিজিনাল জার্মানি কিনে নেবেন। এটি দুটি রঙে পাওয়া যায়, একটি হচ্ছে সবুজ প্যাকেট, আরেকটি হচ্ছে লাল প্যাকেট। যদি সবুজ প্যাকেটের ওষুধগুলো সেবন করে থাকেন তাহলে সকালে 3টি, দুপুরে 3টি এবং রাতে 3টি করে ট্যাবলেট খাওয়ার পরে সেবন করবেন। আর যদি লাল প্যাকেটের ওষুধটি সেবন করে থাকেন তাহলে সকালে 2টি এবং রাতে 2টি ট্যাবলেট খাওয়ার পরে সেবন করবেন। এই দুটি অরিজিনাল, দুটি ভালো, আপনি যেকোনো একটি গ্রহণ করতে পারবেন। মনে রাখবেন এই ওষুধগুলো সম্পূর্ণ সাইড ইফেক্ট মুক্ত, কোনো রকম সাইড ইফেক্ট হবে না, ক্ষতি করবে না। আপনি এই ওষুধগুলো আমার দেখানো নিয়মে সেবন করতে থাকুন। এখন আপনার প্রশ্ন হতে পারে এই ওষুধগুলো আপনি কতদিন পর্যন্ত সেবন করবেন? তার উত্তর হচ্ছে আপনি স্থায়ী সমাধানের ক্ষেত্রে মিনিমাম 1 থেকে 2 মাস সেবন করবেন। যেহেতু ওষুধগুলোর কোনো সাইড ইফেক্ট নাই, প্রয়োজনে আপনি আরো লম্বা সময় ধরে সেবন করতে পারেন। অথবা আপনার যৌন দুর্বলতার সমস্যার ক্ষেত্রে আপনি আমাকে ফোন করে বিস্তারিত সমস্যার কথা আলোচনা করে অরিজিনাল ঔষধের মাধ্যমে আপনার যৌন রোগ সমস্যা সমাধান করে নিতে পারবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।